হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডিগ্রি অফ রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ডিগ্রি অফ রিলেশনশিপ বলতে আসলে কী বোঝায়? তো এখানে সংজ্ঞা লেখা আছে যে রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ এন্টিটি টাইপস দ্যাট অ্যাসোসিয়েট ইন এ রিলেশনশিপ। এর মানে কি যে একটা রিলেশনশিপে কত নাম্বার অফ টাইপস এন্টিটি যুক্ত হচ্ছে, ঠিক আছে? তো এখানে মনে রাখতে হবে যে একটা রিলেশনশিপে, ইন এ রিলেশনশিপ, ওকে। তো এটাকে যদি আমি একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝাই যে ধরুন আমার কাছে দুইটা এন্টিটি আছে, একটাকে বলছে হচ্ছে E1 আর একটাকে বলছে হচ্ছে E2, দুইটা এন্টিটি, ঠিক আছে? এখন এই দুইটা এন্টিটি হচ্ছে আমার একটা রিলেশনশিপের সাথে, এই যে একটা রিলেশনশিপের সাথে হচ্ছে দুইটা এন্টিটি যুক্ত হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে দুইটা এন্টিটি যুক্ত হলো বা নাম্বার অফ এন্টিটিস যে যুক্ত হচ্ছে আমার এখানে, তাহলে এই রিলেশনশিপটাকে আমি কি বলবো? এটা কোন ডিগ্রি অফ রিলেশনশিপের আয়তায় পড়বে? তাহলে সেটা হচ্ছে আমরা আলোচনা করব যে এটা আসলে কোন ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে পড়ে, ওকে। তো এখানে আমরা টাইপস দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের চারটা টাইপস আছে। একটা হচ্ছে ইউনারি, বাইনারি, টার্নারি এবং হচ্ছে এন অ্যারে, ওকে। আচ্ছা, তো এখন আসি ইউনারি কি। ইউনারি হচ্ছে যেই রিলেশনশিপে শুধুমাত্র একটা এন্টিটি টাইপ যুক্ত থাকে, সেই রিলেশনশিপকে বলা হচ্ছে আপনার ইউনারি রিলেশনশিপ। যেমন দেখুন এখানে E1 একটাই এন্টিটি আছে, কিন্তু একটাই এন্টিটি কিন্তু এই রিলেশনশিপের সাথে যুক্ত আছে, এই জন্য আমরা একে বলতেছি হচ্ছে ইউনারি রিলেশনশিপ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে বাইনারি। বাইনারিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিলেশনশিপে দুইটা ডিফারেন্ট টাইপ অফ এন্টিটিস যুক্ত আছে। দেখুন আবার দেখুন, একটা রিলেশনশিপ বাট এন্টিটি টাইপ কিন্তু ডিফারেন্ট, দুইটা ভিন্ন এন্টিটি টাইপ কিন্তু যুক্ত আছে। তো আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে দুইটা এন্টিটি একটা রিলেশনশিপে যুক্ত আছে, তো আমি যদি বলি যে এটা কোন ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে পড়ে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি ডিগ্রি অফ রিলেশনশিপ, ঠিক আছে, বা ডিগ্রি 2, ঠিক আছে। যেহেতু এখানে দুইটা এন্টিটি, তাহলে সেই ক্ষেত্রে বলতেছি যে দুইটা এন্টিটি যদি একটা রিলেশনশিপে যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিগ্রি 2, ওকে। তাহলে ডিগ্রি 3 কি আমরা কি বলবো? যে একটা রিলেশনশিপে যদি তিনটা এন্টিটি যুক্ত হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ডিগ্রি 3 অথবা হচ্ছে টার্নারি ডিগ্রি অফ রিলেশনশিপ। দেখুন এখানে একটা রিলেশনশিপে আমাদের কয়টা এন্টিটি আছে? তিনটা, E1, E2 এবং হচ্ছে E3, ঠিক আছে। এবং হচ্ছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এন অ্যারে। এটা হচ্ছে এন ডিগ্রি, মানে কি একটা রিলেশনশিপে এন নাম্বার অফ ডিগ্রি যদি যুক্ত থাকে তাহলে সেটাকে বলতেছি হচ্ছে আমরা এন ডিগ্রি অথবা হচ্ছে এন অ্যারে, ওকে। আচ্ছা, তো এন ডিগ্রি যে রিলেশনশিপটা আছে এটা কিন্তু তুলনামূলক কমপ্লেক্স, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে E1, E2, E3, E4 নাম্বার অফ এন পর্যন্ত এন্টিটি যুক্ত হতে পারে। তো এই ক্ষেত্রে ইয়ার ডায়াগ্রাম যে মডেলটা তৈরি করা বা যে রিলেশনাল যে মডেলটা তৈরি করা সেটা একটু কমপ্লেক্স হয়ে যায় এন ডিগ্রি অফ রিলেশনশিপের ক্ষেত্রে, ওকে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমি এখানে জাস্ট হচ্ছে এক্সাম্পল, জাস্ট হচ্ছে আমি E1, E2 দিয়ে আমি এন্টিটি ডিক্লেয়ার করেছি, আমি এখানে কোনো রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করি নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি প্রিভিয়াস লেকচারগুলোতে হচ্ছে আমি বিভিন্ন ধরনের রিলেশনশিপ দেখিয়েছি, তাই না? সেই রিলেশনশিপে আমি হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি, যার কারণে হচ্ছে আমি এই ডিগ্রি অফ রিলেশনশিপে এটা আমি দেখাইলাম না। কারণ হচ্ছে এখানে জাস্ট কনসেপ্টটা মেইন যে আপনার ডিগ্রি অফ রিলেশনশিপের কনসেপ্টটা আছে কিনা, যে একটা রিলেশনশিপে যদি দুইটা এন্টিটি যুক্ত হয় তাহলে এটাকে কোন ডিগ্রিতে পড়তেছে, এটাকে ডিগ্রি 2, ডিগ্রি 3, নাকি ইউনারি, নাকি এন ডিগ্রি, কোনটা আসলে। তো সেটা আসলে জানার জন্য আসলে এই ভিডিও লেকচারটা করা, যে ডিগ্রি অফ রিলেশনশিপ সম্পর্কে একটু জানা থাকলো। বাট আপনারা যদি চান তাহলে এক্সামে যদি আসে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, আপনারা কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিও লেকচারে যে রিলেশনশিপগুলো নিয়ে আলোচনা করেছি, তাই না, 1 to 1, 1 to many, many to 1, many to many, তো আপনারা সেইগুলো চাইলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। একই কিন্তু দেখুন আমি যখন রিলেশনশিপ নিয়ে আলোচনা করেছি তখন সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম বাইনারি ডিগ্রি অফ রিলেশনশিপ নিয়ে আলোচনা করেছি, কারণ আমার ওই এক্সাম্পলগুলোতে হচ্ছে দুইটা এন্টিটি ছিল একটা রিলেশনশিপে, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের রিলেশনশিপ অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সুবিধা মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এক্সামের জন্য যেটা হয়ে থাকে যে ডিগ্রি অফ রিলেশনশিপ বলতে কি বোঝায়, এর টাইপস কি, এক্সাম্পল সহকারে যদি চাই তো সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আবার আপনারা চাইলে রিয়েল লাইফেরও কিছু এক্সাম্পল দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আলটিমেটলি কনসেপ্টটা হচ্ছে মেইন, যে আপনি কনসেপ্টটা বুঝেছেন কিনা। তো আশা করি আপনারা সবাই ডিগ্রি অফ রিলেশনশিপ সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।